পর্যায়ে মিরপুরের ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে স্থানীয়রা কি এলাকা ছেড়ে গেছেন কিংবা যাচ্ছেন? গোডাউনের আগুন কি নেভানো গেল? দেবাশিস, গোডাউনের আগুন নিভেছে, কিন্তু যে সাদা ধোঁয়াটি উঠছে কেমিক্যালের, সেটা কিন্তু এখনো উঠছেই বলা চলে। আমি একটু দেখাতে চাই, হয়তো আলো স্বল্পতার কারণে সঠিকভাবে দেখানো সম্ভব হবে না। এখন পর্যন্ত কিন্তু কেমিক্যালের যে সাদা ধোঁয়া সেটা কিন্তু এখনো উঠছে, এবং ফায়ার সার্ভিসের নির্দেশনা রয়েছে যে এই কেমিক্যালের ধোঁয়া কিন্তু আসলে 400 থেকে 500-600 গজ পর্যন্ত আসলে এর তীব্রতা ছড়িয়ে যাচ্ছে, এবং যেটি আসলে মানুষের জন্য বেশ ক্ষতিকর। এবং আশেপাশের যারা স্থানীয় রয়েছেন তারা আসলে বাসা বাড়ি ছেড়ে যাওয়ারও কোনো উপক্রম নেই। তবে একদম কাছে যারা উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই সরানো যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বেশ চেষ্টা করছে, তারা বেগ পোহাতেও হচ্ছে তাদেরকে আসলে তাদের সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু উৎসুক জনতা যতবারই সরিয়ে দেওয়া হচ্ছে তারা বারবার আসলে আসছে, চেষ্টা করছে, তারা বেগ পোহাতেও হচ্ছে তাদেরকে আসলে তাদের সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু উৎসুক জনতা যতবারই সরিয়ে দেওয়া হচ্ছে তারা বারবার আসলে আসছে। তবে ফায়ার সার্ভিসের যে পরিচালক রয়েছে, অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল, তিনি কিন্তু এই যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেই গোডাউনে একটি টিম নিয়ে ঢুকেছিলেন এবং সেখানে দেখার চেষ্টা করেছিলেন আসলে কোনো ধরনের আরও বিস্ফোরণের কোনো সম্ভাবনা আছে নাকি, কিন্তু তারা আসলে নিশ্চিত হয়েছেন যে এখন কোনো বিস্ফোরণের সম্ভাবনা নেই। এজন্য আসলে তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ধাপে ধাপে তারা কাজ করছে। তাদের কাজ এখন কিছুটা বিরতিতে রয়েছে, এবং কিছুক্ষণ পর তারা হয়তো আবার কাজ শুরু করবে। তারা ধাপে ধাপে পানি দিচ্ছেন। সবকিছু মিলে যদি বলি, তারা আমাদেরকে বলেছেন যে আরো 36 থেকে 72 ঘন্টা পর্যন্ত আসলে সময় লাগতে পারে সব কাজ শেষ করতে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হওয়ার জন্য।